আজকে আমরা চলে এসেছি বারাসাতে কালী ঠাকুর দেখতে। ওই দেখো পাশে ডিবাপি উকি মারছে। ডিবাপি কিন্তু যাব না, আমরা এসেছি রবীন্দ্রপল্লী অ্যাসোসিয়েশনের রাজস্থানের হাওয়া মহল। দারুণ করেছে ওফ। এই জন্য বলে বারাসাত কিন্তু লাইটিংয়ের জন্যই বিখ্যাত। চলো এবার আমরা দেখিনি মায়ের মুখ। বাহ কি সুন্দর ঝাড়বাতিটা, মায়ের মুখ দেখো, বাহ বাহ বাহ। এবার আমরা চলে এসেছি চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের প্যারিসের অপেরা হাউস দেখার জন্য। প্যারিসের অপেরা হাউস কখনো দেখতে পারবো নাকি জানি না, বাট এইখানে দেখার সুযোগটা কোনোভাবে মিস করবো না। কি সুন্দর রাজবাড়ি পুরো ফিল হচ্ছে, তাই না? চলো এবার আমরা বেরিয়ে পড়েছি। আমার কি বলবো, খুব ইচ্ছা ছিল এখানে আসার। আমার এই ভগবানের এই রূপ দেখার জন্যই বারাসাতের আমার কালী পুজোয় ভাইফোঁটার দিনে আসা। তো বুঝতে পারছো আমরা কোথায় চলে এসেছি? হ্যাঁ ঠিক, আমরা চলে এসেছি নবপল্লী বয়েজ হাই স্কুলের কৃষ্ণকালীকে দেখার জন্য। কৃষ্ণকালী কি হয় আমি জানি না, তবে আগে শুনতাম যে যেই কৃষ্ণ সেই কালী, তাই না? সবাই তো এক। ওই যে কি সুন্দর মায়ের রূপ, আহা! এই রূপ দেখার জন্য দেখো আজকেও কত ভিড়। সত্যি মনটা খুব শান্তি হয়ে গেল। রাস্তার চারদিকে এত আলো। এবার আমরা চলে এসেছি সর্বশেষ ঠাকুর দেখার জন্য। সর্বশেষ 4 নম্বর। আর আমরা ঠাকুর দেখবো না, কারণ বাড়ি যাওয়ার তাড়া রয়েছে। এখন আমরা এসেছি, এটা হচ্ছে ইয়ং সেন্টারে আলাঙ্কি আলপনা দেখতে। দেখো কি সুন্দর গোল গোল করে ঘুরছে। প্রথমে তো আমি থিমটা বুঝতেই পারছি না, তারপরে যাই হোক আমাকে অয়ন বললো এটার নাম আলাঙ্কি আলপনা। ওকে, তারপরে বুঝলাম, খুব ভালোভাবে দেখলাম। ভীষণ সুন্দর, এত সুন্দর হাতের কাজ। মায়ের মুখটা তো সত্যি। মা তুমি আবার এসো। আর এই থিমের একটা স্পেশাল ব্যাপার হচ্ছে ওপরে বেশ গোল গোল করে অনেক নারী মূর্তি ছিল, অনেক নারী মূর্তি। তো যাই হোক, আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। বাট বাড়ি যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, কারণ ইটস কল দীপাবলি। হয়ে গেছে। মুখে লাগবে, মুখে লাগবে।